দেখো, সারদা মা ইনার বাড়িতে ভাত খেয়েছে বলেছে ছোটবেলায়। বলছে 5 ভাই না, 5 ভাই, এক বোন ছিল। ইনার মায়ের বাড়ির পাশেই দেখো, এই দেখো বাড়িটা, এই দেখো একটু পাকা করেছে, এখনো মাটির ঘর আছে, একটাই ছেলে। এই যে দিয়ে বলুন কি বলছেন। তো ওই মহারাজ অমিয়ানন্দ মহারাজ কি আমাদের নিন্দিত্যানন্দ মহারাজ এখান থেকে যখন যায় হুম। 10,000 লোক কিনেছে। ও 10,000 লোক কি করেছে? কেঁদেছে। কেঁদেছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। মানে এত মানুষের সঙ্গে মিশত এবং ছোটোর থেকে বয়স্ক লোক পর্যন্ত এবং যে কোনো সময়ে হুম। অথচ বেদ বেদান্ত মানে কত রকম যে 16টা ভাষা জানতেন। আচ্ছা। এবং নিজে যে এই কলমে শুধু অফিসের যত খাতাপত্র তিনি সারতেন, হুম। এই আঙুলগুলো ডুব হয়ে গেছে হুম। পেন। এই নিত্যানন্দ মহারাজ যে কোনো আমার বলে না। সব মানুষের উপকার করতেন। হ্যাঁ, এবং বিকেলবেলা যখন হাঁটতে যেত হুম। প্রায় অন্তত জনাত্রিশেক ছেলে। হুম। সবাইকে ভালো মন্দ খবর নিত সবার। তিনি বলতেন, দেখ আমরা যে সাধু মানুষ, হুম। আমরা কার জন্য করবো? সেই। আমরা লোকের কাছে ভিক্ষা চাই, ভিক্ষায় যা এলো সেটাই। আরেকজন মহারাজ ছিলেন, তিনি এইখানে আশ্রমে কোনো দিন খেতেন না, হুম। চাষে ছিলেন। তিনি ওই সকালবেলায় লেবাররা এলো, হুম। কাজ বাদলিয়ে দিলে হুম। এই কাজ হবে রে, দিয়ে নিজে ওই ঝোলা নিয়ে 5 ঘর ভিক্ষা করতো। ও 5 ঘর ভিক্ষা করে যেটুকু অন্ন জুটতো, যা জুটতো সেইটাকে এক ইয়েতেই সিদ্ধ করতো, নিজেতেই হুম। মাটির হাঁড়িতে সিদ্ধ করে সেইটাতেই ওই দেখো ইনার কাছে পুরো ইয়েটাই শুনলাম, খুব ভালো লাগছে, বসে বসে শুনছি। দেখুন, এই দেখো মাটির ঘরে মা এখানে পুজো করতেন। এই যে এখানে, এই যে মায়ের ঘর, ইনার কাছে সব শুনলাম, কি ভালো লাগছে শুনতে। ভালো থাকুন আপনি। হ্যাঁ, তারপরে